মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া 288 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্য। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, এরই মধ্যে তো 288 জন সেনা সদস্য রওনা দিয়েছে। এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কোস্টগার্ডের একটি জাহাজে করে মধ্যসাগরের উদ্দেশ্যে অর্থাৎ মধ্যসাগরে অপেক্ষমান অবস্থায় মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর যে জাহাজটি আছে সেই জাহাজটিতে স্থানান্তর করার জন্য 288 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী এবং সে দেশের সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে কোস্টগার্ডের একটি জাহাজ সকাল 7টায় রওনা হয়েছে। এর আগে ভোর 6টা বা তারও আগে নাইকুমছড়ি থেকে বিজিবির হেফাজতে থাকা 288 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য এবং জান্তা সদস্যকে নিয়ে বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় এবং বিআইডব্লিউ যে ঘাটটি সংলগ্ন যে সড়কটি আছে সেখানে পৌঁছার পরে একে একে বাস থেকে তাদেরকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নামানো হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, মিয়ানমার থেকে আসা 5 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল কক্সবাজারে সকাল 11টা নাগাদ পৌঁছেছিলেন। তাদেরকে অর্থাৎ 288 জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য মিয়ানমারের এবং সেনা সদস্যদের যে যাত্রাবাসের কাজ সেটি কিন্তু গতকাল নাইকুমছড়িতেই সম্পন্ন হয় বলে আমরা জানতে পেরেছি। তার কারণে আজকে অতি দ্রুততম সময়ের মধ্যে একেবারে ভোরবেলায় আজকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরকে সেই দেশের উদ্দেশ্যে পাঠানো, দ্রুততম সময়ের মধ্যে পাঠানোর যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত কয়েক মাস ধরে চলমান যে সংঘর্ষ, এই সংঘর্ষের কারণে প্রথম দফায় 330 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য এবং সেই দেশের সেনাবাহিনী সহ নাগরিকরা তাদেরকে 15 ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয় সমুদ্র পথে। মূলত নৌবাহিনীর যে সেই ঘাট কিন্তু প্রথম দফায় 330 জন মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। সেদিন বিজিবি মহাপরিচালক আসলে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আজকের দিনে আমরা এইখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি একেবারেই অত্যন্ত গোপনীয়তার সাথে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রমটি দ্বিতীয় দফায় তাদেরকে পাঠানোর যে কার্যক্রম সেটি সম্পন্ন করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর যে জাহাজটি তাদের জলসীমায় অপেক্ষমান আছে, সেই জলসীমার কাছাকাছি কোস্টগার্ড অর্থাৎ কোস্টগার্ড বহনকারী যে 288 জনকে বহনকারী রওনা হয়েছে সেটি প্রতিরক্ষা বাহিনীর যে মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর যে জাহাজটি আছে তাতে কিছুটা দূরে বর্তমানে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার শহরের দুনিয়ার ছোড়ার যে বিআইডব্লিউ ঘাট আছে সেখান থেকে এখানকার সব শেষ করেছে।